नमस्कार बंधुरा आज के आबारो चले एसेছি एकेबारे नतून धरनेर दारुण स्वादेर एक रेसिपि निये। এই রেসিপিটি আমি বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানিয়েছি যাতে আপনাদের বাড়িতে বানাতে কোনো অসুবিধা না হয়। দুটো খাবারের মাঝখানে ছোট ছোট খিদেতে এই খাবারটি খাওয়ার জন্য খুবই উপযুক্ত। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। সবার প্রথমে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, স্বাদ মতো লবণ, হাফ চামচ ইস্ট, দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। এই বাটিতে আমি আমের পাল্পটা বের করে রেখেছি। প্রথমেই আমের পাল্পটা দিয়ে মাখাবো। আমের পাল্পটা দিয়ে শুকনো করে মাখিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম দুধ। প্রথম দিকে এটা এরকম পাতলা পাতলাই হয়ে যাবে, চিন্তা করার কিছু নেই। হাতে তেল নিয়ে মাখতে মাখতে অনেকটাই টাইট হয়ে যাবে। কালারটা আরও গাঢ় করার জন্য 2 ফোঁটা হলুদ কালার দিয়ে দিচ্ছি। হাতে আরও একটু তেল দিয়ে মেখে এবার ঢাকা দিয়ে রেখে দেব। দুই ঘন্টা পরে আবার চলে এসেছি। হাতে একটু সাদা তেল দিয়ে এইভাবে মেখে নিতে হবে। দেখুন অনেকটাই টাইট হয়ে গেছে। আমার এই রেসিপিটার জন্য ময়দা মাখানোটা একটু টাইটই লাগবে, পাউরুটির মতন অতটা নরম লাগবে না। ময়দাটা মাখানো হয়ে গেছে। এবার এই ময়দা থেকেই একটা লই করে নিয়ে লইটা এইভাবে হাত দিয়ে গোল পাকিয়ে একটা বাটি তৈরি করে নেব। এবার এই বাটিটার মধ্যে চিকেনের পুর দিয়ে দিচ্ছি। চিকেনের পুরটা আমি আগেই বানিয়ে রেখেছি, ভিডিওটা বড় হয়ে যাবে তাই আমি এই রেসিপিটা দেখালাম না। এই বাটিটার এক সাইডে চিকেনের পুর দিলাম আর এক সাইডে এই মাখানো ময়দা থেকেই একটু অল্প করে দিয়ে রাখলাম। এটা কেন দিচ্ছি একটু পরেই দেখলেই বুঝতে পারবেন। এই লইটার নিচের দিকে ময়দা দেওয়া আছে আর ওপরের দিকটাতে চিকেন দেওয়া আছে, এটা ভুলে গেলে চলবে না, মনে রাখতে হবে। হাত দিয়ে এইভাবে লম্বা করে দুদিকটা ছুঁচালো করে নেব। বাটির মধ্যে যেই দিকটাতে ময়দা দিয়ে রেখেছিলাম এই দিকটা বেলনি দিয়ে এইভাবে আলতো করে বেলে নেব। রুটির মতন পাতলা করে বেলে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে এইভাবে লম্বা লম্বা করে দাগ করে নেব। মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এরপর উল্টে নিতে হবে। উল্টে নিয়ে উপর দিকটা এইভাবে ছুরির উল্টো দিকটা দিয়ে দাগ দাগ করে নিতে হবে। এই কাজটি করার জন্য বাড়িতে লম্বা গোল যদি কোনো স্টিক থাকে তাহলে ওটা দিয়েই সবথেকে ভালো হবে। ভুট্টার মধ্যে যে দানাগুলো গোল গোল দেখায় গোল গোল শেপটা স্টিকেই ভালো আসবে। আমার বাড়িতে ওই রকম কোনো স্টিক নেই তাই ছুরির উল্টো দিকেই করছি। লম্বা দাগ করে নেওয়ার পরে হাতে করে এইভাবে চেপে চেপে ঠিক ভুট্টার মতো একটু ছুচালো লম্বা করে নেব। আবার ছুরি দিয়ে এইভাবে আর দিকে একটা দাগ করে নিতে হবে। এইবার নিচের দিকে যে অংশটা বেলে রেখেছিলাম এই অংশটা এইভাবে ভুট্টার উপরে উল্টিয়ে দিতে হবে যাতে এই অংশটা ভালোভাবে চিটিয়ে যায়। তার জন্য আমি আঙুলে করে একটু জল দিয়ে দিয়েছি। দুই সাইডটাই উল্টানো হয়ে গেছে। এবার হাত দিয়ে এইভাবে শেপ করে নেব। নিচের দিকটা আলতো করে চেপে এখানটাতে একটু জল দিয়ে দেব যাতে সুন্দরভাবে জয়েন্ট হয়ে যায়। ভুট্টার ডাঁটিটা বানানোর জন্য ময়দা যদি কম পড়ে যায় নিচের দিকে তাহলে একটু ময়দা এইভাবে নিয়ে জল দিয়ে জোড়া লাগিয়ে দেব। দেখতে ভালো লাগার জন্য ডাঁটির দিকটা এইভাবে ছুরি দিয়ে একটু দাগ করে নিচ্ছি। দেখুন কেমন লাগছে, ভুট্টার মতো লাগছে কি? 3টে ভুট্টা বানানো হয়ে গেছে। আমি এগুলো মাইক্রো ওভেনে বেক করব
তাই অয়েল ব্রাশ করে নিচ্ছি। আপনারা যদি তেলে ভাজতে চান তাহলে তেলেও ভাজতে পারেন, তবে বেক করাটা বেশি হেলদি। আপনারা যদি কড়াইতে বেক করতে চান তাহলে আমরা যেইভাবে কেক বানাই বাড়িতে সেইভাবে বেক করে নিতে পারেন। অয়েল ব্রাশ করা হয়ে গেছে, এবার আমি মাইক্রো ওভেনে 7 মিনিটের জন্য দিয়ে দিচ্ছি। 7 মিনিট পরে দেখি কেমন হয়েছে। ভুট্টাগুলো বেক করা হয়ে গেছে, দেখুন সুন্দর হয়েছে। ভুট্টা সেঁকলে একটু কালো কালো যেরকম হয় ঠিক সেরকমই হয়েছে। ঠান্ডা হলে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন দেখতেও খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব সুস্বাদু। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।